আসসালামু আলাইকুম সবাইকে, হিন্দু ভাই বোনদেরকে আদাব। সকাল বাজে ৭টা। তো আমি গতকালকে লাইভে আসছিলাম। একটু আইসা বলছিলাম যে আমি আমার জীবন কাহিনী নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের মধ্যে। আপনারা যদি শুনেন তাইলে মনে হয় আমাকে ভুল বুঝেন না, এমনি বলেন যে আমি এই ধরনের ভিডিও কেন করি, আমি এরকম কেন সাজি। তো যদি শুনেন তাইলে মনে হয় আপনারা কিছু আর বলবেন না। আপনাদের সব কিছু দূর হয়ে যাবে। গুছিয়ে কথাও বলতে পারি না। যদি আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আমার যেই সময় ১০ বৎসর, আমি যে সময় ১০-১১ বৎসর, ওই সময় আমার আম্মু মারা যায়। আমার মা মারা যাওয়ার পরে আমি 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 না, আমার ছোট ছোট ভাই বোন ছিল। তো আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি। ক্লাস 5 পর্যন্ত পড়ছি, পড়ার পরে আমি পরীক্ষাও দেই নাই ওইরকম, মানে ওই যে আছে না লাস্টের পরীক্ষাটাও দেই নাই। তো আমি পরীক্ষা দেই নাই। আমি মানে পড়াশোনার মধ্যে একটু গাধা ছিলাম আরকি। আর আম্মু একবার বলতো যে স্কুলে যা, আরেকবার বলতো যে যাওয়া লাগবে না, তুই ওদেরকে রাখ। আমি আমার ভাই বোনদের কুলে রাখতাম। তো কুলে রাখতাম ওদেরকে, আমার ভালো লাগতো। তো ওদেরকে কুলে রাখতাম, তো আম্মু আমাকে অনেক আদর করতো। আম্মু কোথাও গেলে দেখতো আইসা যে আমি সব কাজ আম্মুর ছাইরা ফেলাইছি। আম্মুর থালা বাসন এগুলো ধুয়ে দিছি, ভাত রান্না কইরা ফেলাইছি, এইরকম করতাম আর কি। তো পরে আমার আম্মু ২০১০ সালে মারা যায়। ২০১০ সালে রমজানে, ১৫ রমজান মেবি, আমার ওইরকম খেয়াল নাই। তো ১৫ রমজানের দিন আমার আম্মু মারা যায়। মারা যাওয়ার পরে মা- এর আগে এই কি করতাম না, এই পড়ালেখা করতাম না দেখে পরে আম্মু আমার এক জায়গায় ২-৩ জায়গায় কাজের জন্য দিছিল। আমারে আম্মু কাজের জন্য দেয়, কিন্তু আমি কাজ ফাঁকি দিয়ে চলে আসি। আমি কাজে গেলে আমার মনে হয় যে আমার আম্মু, মানে আমার এমন মনে হইতো যে আমার যদি আমার আম্মু কাজে দিত না, তাহলে আমি ওইখান থেকে শুধু কল্পনা করতাম আমার আম্মুর কথা, যে আমার আম্মুরে দেখতে পাচ্ছি, আমার আম্মুর জন্য আমার জান বের হয়ে যাচ্ছে, এইরকম ছিল আর কি। তো আমি কি করতাম, ২ দিন থাকতাম, ২ দিন থেকে পরে যে কোনো একটা কিছু দেখাইয়া চলে আসতাম। আইসা বলতাম যে আম্মু ওইখানে না খাবার ভালো না, আম্মু ওইখানে না, মানে ওরা না মানুষকে ছোট করে দেখে, ওরা না এইটা ওইটা, ওইগুলো বলতাম। তো আম্মু আর কিছু বলতো না, বলতো আচ্ছা আরেক জায়গায় যাবে। তো এরকম করতে পরে তো আম্মু মারা গেল। মারা যাওয়ার পরে অনেক স্ট্রাগল, আইরে আল্লাহ। মারা যাওয়ার পরে আমার আব্বু, এটার মধ্যে আবার আরেকটা টুইস্ট আছে। আমার আম্মু যে সময় ছিল, তো আমার আব্বু কি করতো, শুধু বিদেশ বিদেশ বলতো যে বিদেশ যাবে। আমার আমার চাচা, আমার আব্বুর বড় ভাই। ভিডিওটা ভিডিওটা একটু বড় হতে পারে, প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। আমার আব্বুর বড় ভাই, উনি বিদেশে, মানে সৌদি আরবে। আমার বাবা এই কি করছিল, বাবার কিছু জায়গা ছিল, ওইগুলা সেল দিয়া, মানে ওইগুলা বিক্রি করে পরে এই আমার চাচারে পাঠাইছিল আমার বাবা, বিদেশে পাঠাইছিল। তো ওইখানে যাওয়ার পরে মানে আমার বাবার ভিতরে একটা ওই, আমার আব্বুরে টাকা দিলে মানে ২,০০০-১,০০০ টাকা দিত আর কি। আর ওনার, আচ্ছা এগুলা পারিবারিক কথা না বলাটাই বেটার। তো আমার বাবার ভিতরে একটা খুব জমা গেল যে বাবাও বিদেশে যাবে, আব্বুও বিদেশে যাবে। তো পরে কি করলো, আমাদের একটা বাড়ি ছিল, ওই বাড়ি আর ঘর আমার চাচা বানায় দিছিল। বাড়িটা বলছিল যে আমাদের জায়গা বিক্রি করে দিতে, উনি বিদেশ গেছে, তো আমাদেরকে একটা ঘর বানায় দিছিল আর কি, টিন সেট কইরা। তো বাবা কি খুব জমা গেল যে বাবাও বিদেশে যাবে। পরে কি করলো, বাড়িটা বিক্রি কইরা দিল। বাড়ি বিক্রি কইরা দিল ১,২০,০০০ টাকা দিয়ে। পরে আরো ঋণ টিন করছে। পরে মানে বাবার কাছে কিছু ছিল। পরে বাবা মানে এক জায়গায় টাকা দিছে, টাকা দেওয়ার পরে ওইখানে টাকাটা মায়ের, মানে উনি বলছে যে এইবারে চলে যাবে, মানে ওই তারিখে চলে যাবে, বাবা চলে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পরে কি করছে, মানে ভিসা আসার পরে দেখতে পারলাম, আগে তো মানে ওইরকম বুঝতো না সবাই। তো ভিসা ভিসা আসার পরে দেখলাম যে জাল ভিসা, ওইটা নাকি জাল ভিসা ছিল। পরে বাবা যাইতে পারে নাই। পরে ওদের কাছ থেকে টাকা যেই কষ্ট করে আদায় করছি, ২.৫ লাখ টাকা না ২,২০,০০০ টাকা দিছিল। তো ওই সময় ২,২০,০০০ টাকা না কত টাকা ছিল বিদেশ, ওই যে সৌদি আরবে যাইতে, না সৌদি আরব না দুবাই, আমার মনে নাই ঠিক। তো কি করলো যে টাকা দেয় না, ওনারা টাকা দেয় না। পরে আমাদের এখানে একজন এসপি আছে, ওই এসপি নিয়ে গেলো ওইখানে। বাবা নিয়ে গেলো, বললো যে এরকম এরকম। পরে এসপি দেইখা ওরা টাকা দিছে টুকটাক, মানে ২০,০০০ ৫০,০০০ এরকম। পরে যেগুলো ঋণ করছিল না, সুদ করছিল, ওই সুদের টাকা ডবল বাইরে গেছে। সুদের টাকা ধরলাম ১০,০০০ টাকা আনছে সুদে, এই ১০,০০০ টাকা মানে ২-৩-৪ মাসে আবার আরো ১০,০০০ বাইরে গেছে, ২০,০০০ হয়ে গেছে। তো কি করব?
পরে বাড়ি বিক্রি করার টাকাও ওই সুদের গেছে, আর আরও কিছু ঋণ টিন ছিল ওইগুলো সব দিছে, পরে কিছু ছিল, পরে একটু একটু বড় হওয়ার পরে ওই যে টুকটাক আমরা দিছি ঋণ। পরে বাড়ি বিক্রি করার পরে আমরা এক জায়গায় ছিলাম, পরে ওইখান থেকে আমাদেরকে মানে ওরা তুলে দিয়ে দিছিল। পরে আমরা চলে গেছি আমাদের চাচার বাড়িতে। আমাদের চাচার বাড়িতে যাওয়ার পরে কয়দিন থাকছি, 3-4 মাস থাকছি। তো থাকার পরে ওইখান থেকে ওরা ঝগড়া লাগে আমাদেরকে রাত 3টার দিকে, কি বলবো, রাত 3টার দিকে ঝড় তুফান হইছে। এমন ঝড় তুফানের মধ্যে ওরা আমাদেরকে দিয়ে দিছি বিদায় করে, বলে যে তোমরা চলে যাও। পরে বাবা কি করলো, আমাদেরকে টাইনা টাইনা আরেক জায়গায় নিয়ে আসলো। আমার আরেক চাচা লাগে এমনি, মানে পারিবারিক হিসেবে চাচা লাগে, ওনার কাছে নিয়ে আসলো ওনাদের বাড়িতে। পরে ওনাদের বাড়িতে থাকলাম, থাকার পরে এই রাতটা থাকলাম, থাকার পরে হায় রে, এইগুলা মনে হইলে আল্লাহ, মনে হয় যে মাটিটা ফাটুক আর আমি মরে যাই। পরে কি করলো, পরে মানে আরেক জায়গায় গেলাম। আমরা যে জায়গা বিক্রি করছিলাম, যাদের কাছে বিক্রি করছিলাম ওনাদের একটা গড় ছিল, ছোটোখাটো গড়। তো মানে ওনাদের যেই ভাইয়ের কাছে আমরা এই এই জায়গা বিক্রি করছিলাম, ওনার ফুফুর গড় ছিল। ফুফু মারা গেছে, কিন্তু ওই ফুফুটা আর গড় আছে, কিন্তু ওই পরে আমরা ওইখানে শিফট হইলাম, ওইখানে গেলাম। যাওয়ার পরেই তো ওইখানে অনেক দিন থাকলাম। পরে আমি বাবাও কাজ করতেছি টুকটাক, আমি সংসারের হাল ধরলাম। আমি এক জায়গায় জব করতাম, রান্না বান্না এগুলো করতাম। আপনারা মনে হয় আমার টিকটক দেখতেন, আমি ডাস্টবিনে, আমি কিসে পইরা মানে ট্রেনের মধ্যে পইরা ভিডিও করতাম, ড্রেনের মধ্যে ভিডিও করতাম। আমি এখন যেমন আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সব সময় সারা জীবন যতদিন থাকি এরকম যদি রাখে, আর কিছু চাই না আল্লাহর কাছে, শুক্রিয়া। তো আমি এখানে কি করতাম, ফজরের নামাজ পড়তাম, পইরাই ভিডিও করা লাগতাম। 8টার দিকে ডিউটি ছিল। পরে 8-10 জন মানুষের রান্না আমি করতাম। তো রান্না করতাম ওইখানে 7-8 বছর থাকছি। থাকার পরে ওইখানে ভিডিও করলাম 2021-এ, না 21-এ মেবি, না 22-এ একটা ভিডিও করলাম। তো গাছের পাতা লাগাই একটা ভিডিও করলাম। আমি দেখি সবাই এরকম ভিডিও করে, একটা ভাইয়া ছিল আল শাহরিয়া নামে, দেখি উনি এরকম ভিডিও করে। তো ভাবলাম যে উনি যেহেতু এরকম ভিডিও করে, দেখি তো আমি, মানে আমার ভিতরে যেমন মানে ফিলিংস জাগলো যে আমি এরকম ভিডিও করব, দেখি কিছু হয় কিনা। পরে একটা ভিডিও করলাম, হঠাৎ থেকে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কত 4 লাখ না কত ছিল। আমি তো পুরো খুশিতে পাগল হয়ে গেছি। পরে এই টুকটুক টুকটুক করে এরকম আইডি আমার 3-4টা ব্যান হয়ে গেছে, টিকটক আইডি ব্যান হয়ে গেল। হওয়ার পরে পরে ভাবলাম যে পরে আবার এরকম করতেছি। পরে আমার একটা ফ্রেন্ড আছে, ও টিকটকে চিনবেন, ও টিকটকে ফেসবুক, ওর নাম বলবো না আমি, ও অনেক ফেমাস, ফেসবুকে ফেমাস, টিকটকে ফেমাস, সব কিছুতেই ফেমাস। ইউটিউবে মেবি আসে না বেশি। তো আমাকে বললো যে এক জায়গায় আমি লাইভ করি, তুই ওইখানে আয়, আমি মানে ওইখানে মানে মোটামুটি কিছু টাকা ইনকাম করা যায়। তো পরে আমি বললাম আচ্ছা। পরে ওইখানে গেলাম, সাইজা সুইজা গেলাম, দেখি ভালোই ভিউ হচ্ছে। আমি ওই অ্যাপসের নাম বলবো না, ভালোই ভিউ হচ্ছে। তো ওইখানে প্রথম মাসে ইনকাম করলাম, কিছু ইনকাম করে কত খুশি লাগছে। পরে এরকম ইনকাম করতেছি, মানে 1-1.5 বছরের মতো পরিবার চালাচ্ছি, নিজে চলতেছি। এই যে বাসা দেখতেছেন না, এটা বাসা ভাড়া দিয়ে থাকি, 4,500 টাকা ভাড়া দিই। 4,500 টাকা ভাড়া, ওয়াইফাই, এইগুলা সব কিছু নিয়ে 6-7 হাজার টাকা চলে যায়। খাবার সহ 10,000 টাকার মতো আমার চলে যায়। তো আপনারা অনেকেই বলেন যে এই বাসা টাকার, বাসা কিন্তু ভাড়া, এই বাসাটা আমার না। দেখেন এইগুলো কিন্তু আমি সুন্দর করে গুছাইছি আমি নিজে, আমি পরিষ্কার। আমি এমনি ড্রেনের মধ্যে ভিডিও করতে পারি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমার ভালো লাগে অনেক, আমি মানে পরিষ্কার থাকতে অনেক ভালো লাগে। পরে পরে কি হইলো, এই কইরা একটা শয়তান ঢুকে গেছে ভিতরে। ওই অ্যাপসের মধ্যে একটা গেমস আছে, ওই গেমসটা আমি খেলা ফেলাইলাম, অনেক টাকা নষ্ট করে ফেলাইলাম। অ্যামাউন্ট বলবো না আপনাদেরকে, আমাকে ক্ষমা করে দিবেন। পরে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলাম যে আল্লাহ, আমি যদি এই গেমসটা খেলি না, আমাকে আপনি মুসলমান থেকে খারিজ করে দিয়েন। তারপর থেকে আমি এই গেমসটা খেলি না। পরে আমি না, আমার এক ফ্রেন্ড, ও বলতেছে তুই ইউটিউব কর, দেখ কিছু করতে পারিস কিনা। ইউটিউবে তো দেখছি শর্টস ভিডিও ছাইরা মানুষ অনেক কিছু করতে পারে। পরে আমি ভাবলাম হ্যাঁ সত্যিই তো। পরে আমি 2023 সালে মেবি জিমেলটা খুলছিলাম, খোলার পরে কি করছি আমি, এই রমজানের 2 মাস আগ থেকে ভিডিও ছাড়তেছি। তো হঠাৎ দেখি রমজানের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, শর্টস ভিডিও 1 লাখের মতো হয়ে গেল ভিউ। পরে আস্তে আস্তে ওইটা 2 মিলিয়ন হয়েছে এখন মেবি।
পরে দেখলাম ভালোই রেসপন্স পাচ্ছি, মানুষ দেখতেছে, বলতে মানে ভালো ভালো কমেন্ট আসতেছে, বলতেছে যে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে। তো এইরকমই যাচ্ছে আর কি। এরকমই আছি, ওই অ্যাপসে আছি এখনো। টুকটাকে তো 10-15 হাজার, 15-20 হাজার টাকা ইনকাম করি আর কি। 15 হাজার টাকা, 10-15 আগে বেশি হইতো, কিন্তু এখন কমে গেছে। তো ভাবতেছি ওইখানে ওইখানে হচ্ছে মানুষ গিফট করা লাগে, আর ভাবতেছি যে ওইখানে মানুষের কাছে আর কত চাবো, নিজে কিছু কইরা খায়। আর আরেকটা কথা, আমি যে ভিডিও করতাম না এরকম, মানুষ আমাকে অনেক খারাপ মন্তব্য করতো, হাইটা গেলে বলতো যে দেখি ইজরা যাচ্ছে হাইটা। কিছু বলতাম না, বলতাম যে আল্লাহ আপনি দেখেন, আমি যদি কিছু করতে পারি, আমি যদি কোনো জায়গা থেকে কিছু করতে পারি, আমি মানুষের চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো যে দেখো আমিও কিছু করতে পারছি, আমিও কিছু করছি, কইরা দেখাইছি। তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা যদি চান লং ভিডিও করতে লং ভিডিও করবো, আপনারা যদি চান শর্ট ভিডিও করতে শর্ট ভিডিও, আপনারা যদি চান মুভির সিন করতে মুভির সিন, আপনাদের মতামত অনুযায়ী আমি কাজ করব। তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন। আর আমি চাই আমি নিজের পায়ে কিছু করতে, আমি মানুষের কাছ থেকে আর কত নিব। মানুষ ওইখানে মানে যে গিফটগুলা করে অনেক দাম হয়ে গেছে, তো মানুষ করতে চায় না। তো ভাবতেছি নিজে ওইখানে তো আমি যদি ইউটিউবে আমি ভিডিও মেকিং করি, তাইলে ওই ভিডিও মেকিং অনুযায়ী, ভিডিও ভিউ অনুযায়ী কিছু টাকা, কিছু অ্যামাউন্ট আসবে, এইটাই আমি আলহামদুলিল্লাহ। আমি মানে কারো দিকে তো টাকা লাগবে না, তাই না? তাকানো লাগবে না। আমি নিজে কিছু করতে চাই, মানুষকে দেখাতে চাই কিছু করে। তো সবাই আমার পাশে থাকবেন, মুসলমান হিন্দু ভাই বোনরা। আমি সবাইকে সব ধর্মকে আমি অনেক রেসপেক্ট করি। সব ধর্ম, আল্লাহকে তো সবাই সৃষ্টি করছে, তাই না? পৃথিবীতে আসার পরে না যে এক এক ধর্ম এক একজনের। আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাইকে আমি অনেক সম্মান করি। তো সবাই ভালো থাকবেন। আমার জীবনের এটাই খাইনি। আর আমার আম্মু কি করে মারা গেছে ওইটা যদি দেখতে চান, আমি পার্ট 2 দিবনে ছাড়বো, পার্ট 2 করবো। আমার আম্মু মারা যাওয়ার পিছনে অনেক কাহিনী আছে, তো এইটা বললে ভিডিও অনেক লং হয়ে যাবে। প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদেরকে আদাব, টাটা। দেখবেন কি পরে আছি, গামছা। টাটা।